নমস্কার বন্ধুরা, মান্টির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের রেসিপি একেবারে ইউনিক। রেস্টুরেন্টে গিয়ে যে রেসিপিটা আমরা অনেক দাম দিয়ে কিনে খাই, সেটা কিন্তু আজকে খুবই সহজে বাড়িতে কিভাবে আপনারা বানাবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তার জন্য লাগবে কিছুটা পরিমাণ 2 চামচ পরিমাণ চিলি সস। আর রেসিপিটা পুরোটি সসে রান্না করব। 2 চামচ পরিমাণ সয়া সস আর নিয়ে নেবো 4 চামচ পরিমাণ টমেটো সস। এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প কিছু মশলা, এর মধ্যে আমি অ্যাড করে দেবো। যদিও এই রান্নাটা খুবই সিম্পল, খুবই সাধারণ, কিন্তু সচরাচর ঘরে আমরা এইসব বানিয়ে খাই না, হয়তো মনে হয় খুব ঝামেলা, তো সে কারণেই নিয়ে নেবো আবার একটুখানি চিনি। আর নিয়ে নেবো চিনিটা এখানে আমি নিলাম 1 চামচ পরিমাণ, নিয়ে নিলাম কিছুটা পরিমাণ 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এতে একটুখানি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োই পড়বে, তো এখানে আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। ঝালটা কিন্তু গোলমরিচের গুঁড়োতেই হবে। এবারে সবকটা উপকরণ কিন্তু আমি মিশিয়ে নেবো, আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো। যদিও এতে হলুদের গুঁড়ো ইউজ হয় না, কিন্তু যেহেতু আমরা বাড়িতে রান্না করব, হলুদ ছাড়া নাকি বাড়ি খেতে নেই, তো সে কারণে অল্প 1 চিমটে হলুদ ইউজ করলাম। এবারে কেটে রাখা পেঁয়াজগুলোকে কিন্তু আমি সাদা তেলের মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তারপরে এটাকে ভালো করে নাড়বো যতক্ষণ না, আর পেঁয়াজটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে, যতক্ষণ এটা ট্রান্সফারেবল হবে। হালকা মিনিট 2 মতো আমি নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু যাবে, ততক্ষণ এটাকে একটুখানি কিন্তু সাদা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, পরোটা, রাইস এর সঙ্গে অসাধারণ লাগে। এর জন্য কিন্তু আমাকে একটা স্টেপ আমি ক্যামেরাবন্দি করতে আমার মিস্টেক হয়ে গেছে। তো আমি এখানে প্রথমে কিছু ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, যে ফিলে সাধারণত আমরা ভেটকি মাছের পাতুরি করতে ইউজ করি, সেটাও নিতে পারেন বা ওর থেকে ছোটো নিতেও পারেন। তারপরে ওটাকে কিছুটা পরিমাণে ভিনিগার আর লেবু দিয়ে, নুন দিয়ে কিছুটা ভিজিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু মিনিট 15-20 মতো ভিজিয়ে রেখে জলটাকে ফেলে অল্প একটুখানি ধনেপাতা পেস্ট, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে একটা প্লেন ব্যাটার, তার মধ্যে একটা আমি ডিম দেবো, যেহেতু আমি পরিমাণ 4 থেকে 5 পিস আমি এখানে ফিশটাকে রান্না করব, তো সে কারণে কিছুটা ব্যাটার গুলে নেবো। ডিম, অ্যারারুট আর ময়দা দিয়ে সেটাই কিন্তু ডুবিয়ে সাদা তেলে ভেজে আগেই আমি রেখে দিয়েছি। তো সেই স্টেপটা অবশ্যই করবেন এই রেসিপিতে, ওটা অবশ্যই করতে হবে। আর দেখতেই পাচ্ছেন ট্রান্সফারেবল হবার পর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি টমেটোটাকে অ্যাড করে দিয়েছি, আর টমেটো অ্যাড করার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম নুন। এক্ষেত্রে নুন দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব, এতে করে কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসবে। আর চিলি আইটেম যেভাবে করি অনেকটা এইভাবেই করব আমরা, খুবই ইজি একটা পদ্ধতি। শুধু মাছটাকে কিন্তু আগে ব্যাটারে কিন্তু দিয়ে হালকা করে ফ্রাই করে রেখে দিতে হবে সাদা তেলের মধ্যে। তারপরে স্টেপগুলো কিন্তু আমি আপনার সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এই পজিশনে এসে কিন্তু এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রেসিপিটা কিন্তু রাইসের সঙ্গে, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। লাচ্ছা পরোটা বলুন, এমনি পরোটা বলুন, খুব ভালো লাগে। এবারে মিশ্রণটা, সসের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের স্বাদ হিসেবে সসের পরিমাণটা কোনোটা কমাতে বা বাড়াতে পারেন, 1 চামচ কম বেশি দিতে পারেন। এক্ষেত্রে সব আপনাদের টেস্ট মতো আপনারা করতে পারেন। আবারও সসটাকে কিন্তু ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিশিয়ে দেবো। রেসিপিটা খুবই ভালো লাগে, বাচ্চাদেররা তো খুবই পছন্দ করে। একঘেয়ে কিন্তু ওরা রোজই তরকারির সঙ্গে পরোটা বা রুটি খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে এইভাবে কিন্তু নানান রকম রেসিপি ওদেরকে খাওয়াতে পারেন, আর ওরা কিন্তু এই রেসিপিটা খেয়ে খুবই খুশি হবে। ছোট থেকে বড় সকলেই এরকম রেসিপি কিন্তু আমরা সকলেই বেশ ভালোবাসি, যেক্ষেত্রে চাইনিজ আইটেমের কিন্তু আজকাল বাচ্চাদের মধ্যে খাওয়ার প্রবণতা দেখা যায়। তবে রোজ না হলেও মাঝে সাঝে, যেহেতু সস দিয়ে রান্না হচ্ছে, মাঝে সাঝে কিন্তু বদল ফেরে এই রান্না আমরা অবশ্যই করতে পারেন। আর মোটামুটি হয়ে গেছে, একটুখানি ফোটা পর্যন্ত কিন্তু আমি ওয়েট করব। আর এই রেসিপিটার সঙ্গে আমরা অনেকেই পরিচয়, এই রেসিপিটা হচ্ছে চিলি ফিশ। আর চিলি ফিশ রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমি চিলি ফিশ রান্না করছি।
আর বেশ মজার একটা রেসিপি। সাধারণত আমরা রেস্টুরেন্টে বাইরেই এই চিলি ফিশ আর এই আইটেমটা খাই, ঘরে কিন্তু করি না, কিন্তু খুবই ইজি। ঘরে চাইলে আপনারা অনায়াসে করতে পারেন। আবারও বলছি, ব্যাটারের মধ্যে কিন্তু ম্যারিনেট করা ভেটকি মাছগুলো আপনারা চাইলে পোনা মাছ দিয়ে করতে পারেন, কিন্তু ভেটকি মাছ দিয়ে করলেই কিন্তু চিলি ফিশের টেস্টটা অনেক ভালো আসে। ভালো করে কিন্তু ব্যাটারে ডুবিয়ে ওটাকে কিন্তু সাদা তেলে ভেজে আমি আগেই রেখে দিয়েছি। চিলি চিকেন করতে যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করি, সেম প্রসেসে কিন্তু চিলি ফিশটাকেও আমরা ম্যারিনেট করে রাখবো, সেম প্রসেস। তো সুবিধার জন্য বলে দিলাম যে এইভাবে আপনারা করে রাখবেন। এবারে আমি ওই বাটি দিয়েই কিন্তু 2 বাটি জল দিয়ে দেবো, একটু ফোটা পর্যন্ত ওয়েট করব। এতে আর একটা ম্যাজিক্যাল জিনিস আমাকে ব্যবহার করতে হবে। হাফ কাপ জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ অ্যারারুট। ঠান্ডা জলে গুলে সেটাই কিন্তু ফুটন্ত ঝোলের মধ্যে, এই ঝোলের মধ্যে এই অবস্থায় দিয়ে দেবো, তাহলে কিন্তু গ্রেভিটা ঠিক হয়ে যাবে। খুবই সাধারণ একটা রেসিপি, যেহেতু আমরা সচরাচর অভ্যস্ত নই সে কারণে ঘরে হয় না। চাইলে আপনারা করতে পারেন। আর এতক্ষণ ধরে যারা দেখছেন, রেসিপিটা ভালো লাগলে চাইলে একটা লাইক করতে পারেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। আর এবারই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। দিয়ে দিয়েছি অল্প একটু ঠান্ডা জলে গুলে অ্যারারুট হাফ চামচের মতো গুলে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে ব্যাটারে ভেজে রাখা ভেটকি মাছগুলো ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিট রেখে এটাকে কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। হয়ে গেল চিলি ফিশ রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতো এতটাই। তাহলে রাইস আর পরোটার সঙ্গে যখনই করবেন অবশ্যই চিলি ফিশ এইভাবে ঘরে বানাবেন, আর সকলকে খাওয়াবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। চলুন এবারে গরম গরম পরিবেশন করে দিই। চিলি ফিশ রেসিপি সংক্রান্ত কোনো রকম তথ্য আপনাদের জানানোর থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো নমস্কার।